نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم مرضى أو على سفر أو جاء أحدكم الموت وإن كنتم فاستكبرون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن يذكر اسم الله تعالى عليه متفق عليه আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন শত ব্যস্ততার মধ্য দিয়ে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমা মসজিদে জুমার দিনে আজানের পূর্বে মসজিদে এসে কিছু দিনে কথা শ্রবণ করা যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুসলিমদের মধ্যে হতে আমাদেরকে নির্বাচিত করে বাছাই করে এসে কিছু দিনে কথা শ্রবণ করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই মহান মনিবের প্রতি আমরা সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত সময়ে অত্তরে দিনে জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় তায়াম্মুম ও গোসলের বিধিবিধান। উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব কাজের মাধ্যমে একজন মানুষ বড় লাভবান হতে পারে তার মধ্যে একটি বড় মাধ্যম হচ্ছে পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার নিয়ামতগুলো বিভিন্ন কাজের মাধ্যমে পূর্ণ করাতে চান। তার মধ্যে অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে এই পবিত্রতা অর্জন করা। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যেটা সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আমি মহান রব তাদেরকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আর পবিত্রতা অর্জনের জন্য তিনটি বড় বড় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে উজু, 2 নম্বর গোসল, 3 নম্বর তায়াম্মুম। এই তিনটা পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ দিলেন। তার মধ্যে আমরা গত পর্বে আমরা আলোচনা রেখেছিলাম উজুর বিবরণ নিয়ে।
তারই ধারাবাহিকতায় আজকের আমরা যে দুইটা পয়েন্ট বাকি ছিল, দুইটা পবিত্রতা অর্জনের মাধ্যম গোসল এবং তায়াম্মুম, এই দুইটা বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রথমত আমরা গোসলের বিবরণ নিয়ে আলোচনা করব, তারপর তায়াম্মুমের যে বিষয় আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ। দেখুন, তায়াম্মুম সব আপনার গোসলের আবিধানিক অর্থ হচ্ছে ধৌত করা। কি করা ভাই? গোসল শব্দের আবিধানিক অর্থ কি? ধৌত করা। আর শরিয়াতের পরিভাষায় গোসল বলা হয় যে পবিত্রতা অর্জনের নিয়তে সুন্দর করে উজু করে সমস্ত শরীরে পানি ঢেলে দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছে দেওয়াকেই মূলত গোসল বলা হয়। তো প্রথমত আমাদের জানতে হবে গোসল মূলত দুই প্রকার। কয় প্রকার ভাই? গোসল মূলত দুই প্রকার। একটা হচ্ছে আপনার ফরজ গোসল, আর একটা হচ্ছে মুস্তাহাব গোসল। তো প্রথম আমরা ফরজ গোসল কাকে বলে সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসলটা আসলে কাকে বলে? ফরজ গোসল বলতে আসলে ওই গোসলকে বোঝানো হয় যেটা করা অপরিহার্য। যেটা করা কি ভাই? অপরিহার্য। আর এই গোসল কয়েকটা কারণে ফরজ হতে পারে। তার ভিতরে নাম্বার 1, দেখা যাচ্ছে কেউ যদি তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, মিলনে লিপ্ত হয়, তাহলে এর মাধ্যমে তার উপর গোসল ফরজ হয়। নাম্বার 2, নারীদের হাইজ নিফাস থেকে যখন নারীরা পবিত্র হয় তখন গোসল ফরজ হয়। নাম্বার 3, যখন কোনো মা বা কোনো বোন সন্তান প্রসব করে, সন্তান প্রসব হওয়ার পরে যে ব্লিডিংটা হয় অর্থাৎ রক্ত যেটা, এটা যখনই বন্ধ হয়ে যায় তখন ওই নারীর ওই বোনের উপরে গোসল করা ফরজ হয়ে যায়। নাম্বার 4, একজন সাবালক, একজন বালক ব্যক্তি যদি সে নাফাক হয়ে যায় অর্থাৎ যদি সে আপনার স্বপ্নদোষ হয় তাহলে তার উপরে গোসল ফরজ হয়। তাহলে এই সকল কারণে একজন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়। যখন আপনার আমার উপরে গোসল ফরজ হবে তখন আমাদের উচিত হচ্ছে যত দ্রুত সম্ভব আমার শরীরকে গোসলের মাধ্যমে পাক পবিত্র করা। আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের শরীর নাপাক হয়ে যায়, কিন্তু রাতে আমার শরীর নাপাক হয়েছে, আমি গোসল করছি সকালে 11টায় গিয়ে, বেলা 11টার সময় গোসল করছি। এই যে দীর্ঘ সময় আমরা নাপাকের মধ্যে আমরা সময় অতিবাহিত করছি, এগুলোকে আমরা অবহেলা করি, এগুলো আমরা মোটে গুরুত্বই দেই না। অথচ আপনি বুঝতে পারছেন আপনি যে এই যে সময় প্রায় 13 ঘন্টা 14 ঘন্টা কি 5 ঘন্টা 8 ঘন্টা এই যে সময়টা আপনি অপবিত্র অবস্থায় থাকলেন, রহমতের ফেরেশতা আপনার নিকটে তারা কিন্তু আসছে না, আপনার নিকট থেকে তারা সর্বদা দূরে থাকছে। কেন? আপনার শরীর নাপাক থাকার কারণে। এজন্য আপনার আমার শরীর যখনই নাপাক হয়ে যাবে, যখনই আপনার আমার উপরে গোসল ফরজ হয়ে যাবে, আপনার আমার কর্তব্য হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর রাব্বুল আলামিনের যে মেসেজ, সেই মেসেজটাকে আমাদের গ্রহণ করা। সেটা আল্লাহ কি বলছেন? সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, পৃথিবীর মানুষ তোমরা যখনই নাপাক হয়ে যাবে, যদি তোমরা তোমাদের শরীর অপবিত্র হয়ে যায়, তাহলে তোমরা দ্রুত গোসলের মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে পাক করো, গোসলের মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো। তাহলে আপনার আমার শরীর যখনই নাপাক হয়ে যাবে, আপনার আমার উচিত হচ্ছে দেরি না করে, অলসতা না করে দ্রুত গোসলের মাধ্যমে আমাদের শরীরকে পাক পবিত্র করা। তাহলে 1 নম্বর গোসল আমরা জানলাম প্রকার হচ্ছে ফরজ গোসল। আরেকটা গোসল হচ্ছে মুস্তাহাব গোসল। মুস্তাহাব গোসল বলতে আমরা ওই গোসলকে বুঝি যে গোসল করলে আপনার কি, না করলে কি নেই, গুনাহ নেই, না করলে গুনাহ নেই বা কোনো সমস্যাও নেই, কিন্তু করলে কি আছে ভাই? নেকি আছে। মুস্তাহাব গোসল করলে কি আছে? নেকি আছে, সওয়াব আছে। মুস্তাহাব গোসল কাকে বলে? কয়েকটা গোসল আছে। যেমন 1 নম্বর, যে আমরা যে জুম্মার দিন আসলাম, এই যে জুম্মার দিনে বাড়ির থেকে আপনি আসছেন, আপনি কি সুন্দর করে গোসল করে এসেছেন না? গোসল করে এসেছেন। তাহলে জুম্মার দিনে
গোসল করে আসার জন্য ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। তাহলে যখন কোনো মুসলিম জুম্মার দিনে সালাত আদায়ের জন্য মসজিদে আসতে আসবে, আসার পূর্বে তাকে উত্তম রূপে সুন্দর করে গোসল করে তাকে মসজিদে সালাত আদায়ের জন্য আসতে হবে। এটা ইসলামের নির্দেশ, এটা হচ্ছে মুস্তাহাব গোসল। কিন্তু আপনার না করলে কি হবে না? গুনাহ হবে না, কথা বলছেন। কিন্তু করলে কি আছে ভাই? নেকি আছে। আচ্ছা, 2 নম্বর মুস্তাহাব গোসল হচ্ছে যে কোনো একজন ব্যক্তি মারা গেছে, কোনো একজন ব্যক্তি মারা গেছে, এখন ওই মাইয়েতকে আপনি যদি গোসল করেন, ওই মাইয়েতকে যদি আপনি গোসল করেন, তাহলে আপনি যে গোসল করালেন তাকে, আপনার কর্তব্য হচ্ছে গোসল করে নেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব, এটা মুস্তাহাব গোসল, কথা বলছেন। তাহলে যিনি গোসল করাবেন মৃত ব্যক্তিকে, তার উচিত হচ্ছে কি ভাই? গোসল করে নেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব গোসল, যেটা উল্লেখ আসছে সহিহ মুসলিম মিশকাতের ভিতরে পেয়ে যাবেন 541 নম্বর হাদিসে। আরেকটা হাদিস আসছে 543 নম্বর হাদিস। 3 নম্বর মুস্তাহাব গোসলের বিবরণে যেটা আমরা জানতে পারি যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যে একজন কাফের, একজন হিন্দু, একজন মুশরিক, একজন পৈত্তলিক, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে ইসলাম ধর্ম যখন সে গ্রহণ করবে, গ্রহণ করার পূর্বে তাকে কি করতে হবে? গোসল করতে হবে। তবে এটা জরুরি নয়, এটা হচ্ছে মুস্তাহাব, তবে গোসল করা ভালো, এটা করলে নাকি আছে। 4 নম্বর মুস্তাহাব গোসল হচ্ছে যদি কোনো ব্যক্তি হজ এবং উমরা করতে চায়, তাহলে হজ এবং উমরায় গিয়ে যখন সে ইহরাম বাঁধবে, ওই ইহরাম বাঁধার পূর্বে তাকে গোসল করতে হয়। এই গোসল করা হচ্ছে মুস্তাহাব, এটা গোসল করা ভালো। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে যখন কোনো ব্যক্তি আরাফার মাঠে উপস্থিত থাকবে বা আরাফার দিনে গোসল করা কি ভালো, কথা বুঝতে পেরেছেন? আরাফার মাঠে অবস্থান করে গোসল করা এটা মুস্তাহাব, এটা ভালো। নাম্বার 6 হচ্ছে 2 ঈদের দিন, মুসলিমদের আনন্দের দিন কয়টা ভাই? 2টা, একটা ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। একটা ইয়ামুল ফিতর, একটা হচ্ছে ইয়ামুল আজহা। ঈদুল আজহার দিন, একটা ঈদুল ফিতরের দিন। এই 2 দিনে যখন কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করতে ঈদগাহের মাঠে যাবে, তখন ঈদগাহে যাওয়ার পূর্বে সে যেন সুন্দর করে গোসল করে আতর সুগন্ধি মেখে সে যেন ঈদগাহের মাঠে ঈদের সালাত আদায় করার জন্য যায়। এটা হচ্ছে ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা 6টা মুস্তাহাব গোসলের বিবরণ জানলাম। এছাড়া দেখা যায় দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন দেখা যাচ্ছে গোসল করি, এটা হচ্ছে সুন্নাত গোসল, কথা বলছেন। দৈনন্দিন আমরা গোসল করি। একটা বিষয় দেখবেন, বাঙালি ছাড়া, একটা বিষয়, বাঙালি ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি পাবেন না যে কন্টিনিউ প্রতিদিন গোসল করে, এরকম লোক পাওয়া খুব মুশকিল। শুধু বাঙালিরাই মূলত প্রতিদিন গোসল করে। শুধু আমরা যারা বাঙালি আছি বেশিরভাগে এই বাঙালিরাই মূলত কি করে? গোসল করে। এটা ভালো, প্রতিদিন কন্টিনিউ গোসল করে, এটা কি ভাই? ভালো। কারণ আপনি যখন এই তীব্র গরমে, হ্যাঁ, আপনার শরীর ঘেমে যায় কি না? ঘেমে যায়। আমার শরীর কিন্তু ঘামে, ঘামের কারণে আমাদের শরীর দিয়ে অনেক ক্ষেত্রে দুর্গন্ধ ছোটে। তাহলে আপনি যখন গোসল করলেন, গোসল করার মাধ্যমে আপনার এই দুর্গন্ধটা কি হচ্ছে? দূর হচ্ছে, কথা বলছেন নাই? দূর হচ্ছে। আপনার সাথে রহমতের ফেরেশতা আছে, হ্যাঁ, তারাও কষ্ট থেকে বিরত থাকলো, তাই না? তাহলে আপনার আমার উচিত হচ্ছে যে এই মুস্তাহাব গোসল, সুন্নত গোসলগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। কিন্তু এই মুস্তাহাব গোসল, সুন্নত গোসল এটা করলে না করলে আপনার কি হবে না? গুনাহ হবে না। এটা করলে আপনার কি আছে? নেকি আছে। কিন্তু ফরজ গোসল যেটা, আপনার উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে আপনার উচিত হবে না যে এটা দেরি করা। যত দ্রুত সম্ভব আপনার শরীরকে পবিত্র করে নেওয়া উচিত গোসলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আসেন আমরা ফরজ গোসলটা কিভাবে করতে পারি এই বিষয়ে এবার কিছু আলোচনা করব। আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে বিভিন্ন ফতোয়াবাজি করে যে জুম্মার খুতবায় এই সকল বিষয়গুলো নিয়ে কেন আলোচনা করতে হবে? এখানে আমার ছেলে আছে, আমার এখানে ভাইপো আছে, এখানে আমার মেয়ে আছে, এরকম অনেকেই বলে যে এই সকল বিষয়গুলো কি খুতবার ভিতরে না আসলেই হয় না? অথচ মনে রাখতে হবে ভাই, ইসলাম কোনো কিছু গোপন করার জিনিস নয়। আপনাকে সব কিছু বিষয়ে আপনাকে জানতে হবে। আজকে অনেক ব্যক্তি আছে ফরজ গোসলের সহি পদ্ধতি কি এটা সে জানেই না। আজকে তার উপরে গোসল ফরজ হয়েছে, অথচ সে না জানার কারণে সে দেখা যাচ্ছে পুকুরে গিয়ে গোসল করে চলে আসে, গোসলখানায় গিয়ে সে সরাসরি গোসল করে চলে আসে। কিন্তু সহি যে পদ্ধতি আছে গোসলের, সে 50 বছর বয়স তার, সে সহি পদ্ধতিতে কিভাবে গোসল করতে হয় ফরজ গোসল এটা সে জানেই না। বাস্তব
এজন্য আমাদের সকল বিষয় আমাদেরকে জানার প্রয়োজন আছে, আছে না নাই? প্রয়োজন আছে। আচ্ছা, তো আমরা আজকের ফরজ গোসলের সহিহ পদ্ধতি কি এবার আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রথমত আপনার আমার করণীয় হবে ফরজ গোসলের আগে নিয়ত করা। কি করা ভাই? নিয়ত করা। প্রত্যেকটি কাজ নিয়তের উপরে কি ভাই? নির্ভরশীল। নিয়ত করার জিনিস, নিয়ত বলার, মুখে উচ্চারণ করে বলার জিনিস নয়। কথা বুঝতে পেরেছেন? ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আমরা অন্তরে কি হবে ভাই? সংকল্প হবে। হ্যাঁ, আপনি যে ফরজ গোসল করছেন এটা অন্তরে সংকল্প হচ্ছে, এটাই হচ্ছে নিয়ত। আচ্ছা, আপনি নিয়ত করলেন, এরপর আপনার কাজ হচ্ছে 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে আপনি ধৌত করে নেন। 2 নম্বর কি করবেন? প্রথম নিয়ত করা। 2 নম্বর কি করলেন? হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিয়ে আপনার শরীরের যে জায়গায় নাপাক লেগে রয়েছে, অপবিত্র লেগে রয়েছে, এই অপবিত্র নাপাকের অংশটা আপনি আপনার বাম হাত দ্বারা পরিষ্কার করবেন পানি দ্বারা। তারপরে করণীয় কি হচ্ছে? সাথে সাথে আপনার যদি পাউডার থাকে তাহলে আপনি পাউডার দ্বারা বা সাবান দ্বারা, বা যদি এটার ব্যবস্থা না থাকে তাহলে মাটি দ্বারা আপনার হাতকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। আচ্ছা, এরপরে 3 নম্বর, এবার আপনার কাজ হচ্ছে কি করা ভাই? বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কি করবেন? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে কি করতে হবে? আপনার সালাতের যেভাবে করে উজু করেন, এই সালাতের নাই পরিপূর্ণভাবে সুন্দর করে এভাবে করে আপনি বিসমিল্লাহ বলে উজু করে নেবেন। 4 নম্বর কাজ হচ্ছে এবার আপনার মাথায় 3 বার পানি ঢালবেন। 3 বার কি করবেন? পানি ঢেলে আপনার এই মাথার চুলের গোড়ায় পানি আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। নারীরা যারা আছেন ভালো করে শোনেন, আপনাদের মাথার যদি খোপা থাকে এটা খোলার প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র চুলের গোড়ায় যেন পানিটা পৌঁছায়, এটা খেয়াল রাখবেন। চুলের গোড়ায় আপনি 3 বার পানি দিবেন। 3 বার পানি দিয়ে সুন্দর করে আপনি হাত দ্বারা আপনি খিলাল করে, মানে চুলের এই গোড়ায় যেন পানিটা পৌঁছে যায়, এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা, এটার পরে 5 নম্বর করণীয় হচ্ছে এবার আপনি আপনার শরীরে পানি ঢেলে দেন। সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে আপনি গোসলখানা থেকে বের হয়ে আসেন। এটা হচ্ছে আপনার ফরজ গোসলের সহিহ পদ্ধতি। তাহলে আজকে যারা আমরা এটা শুনলাম, আমরা যেন এই পদ্ধতির আলোকেই আমরা যেন আমাদের শরীর যখনই নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, তখনই আমরা পবিত্র হওয়ার জন্য এই সহিহ পদ্ধতির আলোকে আমরা যেন ফরজ গোসল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপর আসি আমরা গোসলের বিবরণে এতটুকু আলোচনা করতে চাই। এবার সেন তায়াম্মুমের বিবরণে কয়েকটি কথা এবার আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তায়াম্মুম এটা হচ্ছে উজুর বিকল্প, অর্থাৎ পানি দ্বারা যে আপনি উজু করছেন, এই উজুর বিকল্প হচ্ছে কি? তায়াম্মুম। কথা বুঝতে পেরেছেন? তো এই তায়াম্মুমের বিবরণে আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত আমাদের মাঝে দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে তায়াম্মুম। কেন? কারণ ইতিপূর্বে যত উম্মতদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন তাদেরকে কিন্তু এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেনি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম উম্মার জন্যই এই নিয়ামতটা দিয়েছেন যে উজুর বিকল্প হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করার। আচ্ছা, এখন আমরা জানবো তায়াম্মুমটা আসলে কি, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। তায়াম্মুমটা কি? তায়াম্মুম হচ্ছে যে আপনি পবিত্রতা অর্জনের জন্য যদি আপনি পবিত্র পানি না পান, পবিত্রতা অর্জনের জন্য যদি আপনি পানি না পান, তাহলে পানির পরিবর্তে পবিত্র মাটি দ্বারা আপনি পবিত্রতা অর্জন করবেন। এটাকেই মূলত কি বলা হয় ভাই? তায়াম্মুম বলা হয়। আবার বুঝেন যে আপনি পবিত্রতা অর্জন করতে চাচ্ছেন, পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে আপনি পবিত্র পানি পাচ্ছেন না বা পানির কোনো ব্যবস্থা নাই, তাহলে সেই প্রেক্ষিতে আপনার উচিত হচ্ছে পানির পরিবর্তে তখন এই পবিত্র মাটি দ্বারা আপনি পবিত্র হয়ে তায়াম্মুম করবেন। এটা হচ্ছে তায়াম্মুম মূলত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পবিত্রতা অর্জন করার নির্দেশ দিলেন কি দ্বারা? পানি দ্বারা, যেটা সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আবার সূরা মাইদার 6 নম্বর আয়াতের মাঝের অংশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিলেন যে
ওয়াইন কুনতুম মারাদা, যদি তোমরা পীড়িত হও, অর্থাৎ তোমরা যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা তোমরা যদি ইস্তেঞ্জা থেকে আসো, টয়লেট থেকে তোমরা আসো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা যদি তোমাদের স্ত্রীদের নিকট থেকে আসো, স্ত্রীদের সাথে সঙ্গমে লিপ্ত হয়ে আসো, তাহলে ফালাম তাজিদু, তাহলে তোমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন করো। মান ফাতায়াম্মামু, যদি তোমরা পবিত্র পানি না পাও তাহলে কি হবে? সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। যারা বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ফামসাহু বিহুজুহিকুম ওয়া আইদিকুম মিন, আর পবিত্র মাটি দ্বারা তোমরা তোমাদের মুখমণ্ডল মাসহ করো, তোমরা তোমাদের দুই হস্তদ্বয় সুন্দর করে মাসহ করো। সম্মানিত মসজিদের মুসল্লি, সূরা মাঈদার 6 নম্বর আয়াতের বিবরণে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যদি আমরা অসুস্থ অবস্থায় থাকি, বা আমরা যদি সফরে থাকি, অথবা আমরা যদি দেখা যাচ্ছে ইস্তেঞ্জা থেকে আসি, অথবা আমরা যদি স্ত্রীদের নিকটে মিলনে লিপ্ত হই, তাহলে আমাদেরকে পবিত্র পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জন করার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। কিন্তু আমরা যদি পানি না পাই পবিত্রতা অর্জনের জন্য, তাহলে আল্লাহ নির্দেশ দিলেন যে পবিত্র মাটি দ্বারা তোমরা পবিত্রতা অর্জন করে তায়াম্মুম করো, অর্থাৎ পবিত্র মাটি দ্বারা তোমরা পবিত্রতা অর্জন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন। এজন্য আপনার আমার যদি কোনো অসুবিধা থাকে, সেই অসুবিধাগুলো কি সেটা আমাদের আলোচনায় এক পর্যায়ে আসবে ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বলি, যদি আপনি পানি না পান তাহলে পানির পরিবর্তে পবিত্র মাটি দ্বারা আপনি তায়াম্মুম করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যায়। ঢালাওভাবে কি সর্ব অবস্থা তায়াম্মুম করা যাবে, এ বিষয়ে আমরা একটু জানবো যে কোন কোন অবস্থায় মূলত আপনি মাটি দ্বারা তায়াম্মুম করতে পারবেন। এখানে 5 থেকে 6টা পয়েন্ট আমরা বলতে পারি। তার ভিতরে নাম্বার 1, যে আপনি যদি পানি না পান বা পানি পেলেন কিন্তু পানিটা হচ্ছে ভাই পবিত্র না, পানিটা হচ্ছে কি জানেন, অপবিত্র, নাপাকি পানি, দুর্গন্ধযুক্ত পানি, এরকম যদি পানি পেয়ে যান তাহলে ওই পানি দিয়ে আপনার উজু করলে কিন্তু উজু হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে কী করতে হবে? আপনাকে পবিত্র মাটি দ্বারা উজুর বিকল্প হিসেবে তায়াম্মুম করে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। এই বিবরণে আপনাদের মধ্যে 3টে হাদিস বলবো, দলিল নিব। 1 নম্বর 338 নম্বর হাদিস, বুখারীর ভিতরে পেয়ে যাবেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, হে ওমর, যে আমার শরীর নাপাক হয়েছে, এখন আমি যে পবিত্রতা অর্জন করব এর জন্য কোনো পানীয় ব্যবস্থা নেই, কোনো পানি নেই। তো এক্ষেত্রে আমি কিভাবে আমার শরীরকে পাক করতে পারি, কিভাবে করে আমার শরীরকে আমি পবিত্রতা অর্জন করতে পারি? তো হাদিসের যিনি রাবি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, হে ওমর, আপনি কি জানেন না, আপনাকে স্মরণ নেই ওই দিনের কথা যে আপনি আর আমরা দুইজনও তো একদিন একটা সফরে ছিলাম, তো হঠাৎ করে আমরা দুইজন যখন অপবিত্র হয়ে গেলাম, নাপাক হয়ে গেলাম, তখন সালাত রক্ত হয়ে গেল। তো আপনি সালাত আদায় না করে দাঁড়িয়ে থাকলেন, আর আমি সালাত আদায় করার জন্য কি করলাম, শরীরকে যেহেতু অপবিত্র, এটা পাক করার জন্য আমি মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম। আপনি কি দেখেন নাই? আপনাকে স্মরণ নেই সেই দিনের কথা? সেই দিন মাটিতে আমি গড়াগড়ি দিয়ে আমি সালাত আদায় করলাম, আর আপনি সালাত আদায় না করে দাঁড়িয়েছিলেন। এ কথা যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেছিলাম, তখন আল্লাহ রাসূল বলছিল, হে আম্মার ইবনে ইয়াসির, হে ওমর, শোনো, তোমরা যদি এতটুকু কাজ করতে, তোমরা তোমাদের হাত মাটিতে মাসহ করে, ফু দিয়ে মুখমণ্ডল মাসহ করে, হাতগুলোকে সুন্দর করে মাসহ করে নিতে, তাহলে এটাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। ধরে বলি সুবহানাল্লাহ। তখন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, এই প্রশ্নের জবাব তারা এইভাবে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে করে মাটিতে হাত মেরে ঘষে ফু দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসহ করে হাত দয় সুন্দর করে মাসহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সুতরাং তুমি এভাবে করে
তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর দলিল পেলাম ভাই 338 নম্বর হাদিস বুখারীর ভিতরে, যে যদি কোনো ব্যক্তি পানি না পায় তাহলে পানির বিকল্প হিসেবে সে মাটি দ্বারা তায়াম্মুম করবে। 2 নম্বর প্রমাণ, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, তিনি বলেন, যেটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 344 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদা সফরে ছিলাম। তো যখন সালাতের ওয়াক্ত হলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাআতে সালাত আদায় করালেন। তো সালাত যখন শেষ হলো, সালাত শেষ করে আমরা যখন পিছনের দিকে তাকালাম, রাসূলও যখন পিছনের দিকে তাকালেন, তখন দেখলেন যে এক পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, সালাত আদায় না করে একটা স্থানে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে, হে অমুক, তুমি সালাত কেন আদায় করলে না? এখানে জামাত চলছে, তুমি সালাত আদায় না করো, এই সাইডে কেন দাঁড়িয়ে আছো? তো ওই ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল, আমার শরীর হচ্ছে নাপাক, আমি অপবিত্র, আমি যে পবিত্রতা অর্জন করব এর জন্য কোনো পানিও নাই, আমি পানি পাচ্ছি না, এখন এই জন্য আমি সালাত আদায় করি নাই। আমি সালাত আদায় করতে চাই, কিন্তু পানি না থাকার কারণে আমি দাঁড়িয়ে আছি, আমি শরীর যেহেতু নাপাক, আমি কীভাবে সালাত আদায় করব? তো আল্লাহ রাসূল বললেন, তুমি যদি মাটি দ্বারা তায়াম্মুম করতে, তুমি যদি মাটি দ্বারা তায়াম্মুম করতে, তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা দলিল পেলাম যে পানি না থাকলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করলে কি আপনি এই অবস্থায় সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির করতে পারবেন, তাওয়াফ করতে পারবেন, এভরিথিং, যত উজুর করে যে কাজগুলো করা আপনার আমার জন্য জরুরি, সেই কাজগুলো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর দলিল হচ্ছে, এটা পেয়ে যাবেন সহিহ আবু দাউদের 332 নম্বর হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পবিত্রতা অর্জনের জন্য যদি তোমরা 10 বছর যাবত পানি না পাও, ভালো করে বুঝবেন, কয় বছর ভাই? 10 বছর। রাসূল বলছেন তোমরা পবিত্রতা অর্জনের জন্য যদি 10 বছর ধরেও যদি পানি না পাও, তাহলে এই 10 বছর যাবতে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে তোমরা সালাত আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি তোমরা পানি পেয়ে যাও, তাহলে যত দ্রুত সম্ভব তোমরা পবিত্রতা অর্জনের জন্য তোমরা সুন্দর করে গোসল করে তোমরা পবিত্রতা অর্জন করে নিও। তাহলে এখান থেকে আমরা দলিল পেয়ে গেলাম যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যদি আমরা পানি না পাই, তাহলে পানির বিকল্প হিসাবে মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে। আচ্ছা, তাহলে 1 নম্বর বিষয় আমরা জানলাম, পানি না পেলে আপনার মাটি দ্বারা তায়াম্মুম হবে, এক্ষেত্রে একটা ফতোয়া। আচ্ছা, 2 নম্বর, কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যাবে মাটি দ্বারা? সেটা হচ্ছে আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, বড় কোনো একটা অসুখ হয়েছে, আপনার বড় একটা রোগ হয়েছে, এখন আপনার শরীরে এমন জায়গা কেটে গেছে, ক্ষত হয়েছে, যেখানে পানি লাগলে আপনার রোগটা আরও কী হতে পারে ভাই? বৃদ্ধি হতে পারে, বেড়ে যেতে পারে। ডাক্তার বলেছে যে আপনার শরীরে এই অঙ্গে যদি পানি লাগান এই ক্ষত স্থানে, তাহলে আপনার রোগটা কিন্তু বেড়ে যাবে, এখানে পচে যাওয়ারও সম্ভাবনা আছে। হ্যাঁ, রোগটা দেখা যাচ্ছে সারতে আরও একটু দেরি হতে পারে। এরকম সমস্যা যদি দেখা যায়, তাহলে এক্ষেত্রে আপনি পানির বিকল্প হিসাবে আপনি মাটি দ্বারা আপনি তায়াম্মুম করবেন, এটা আপনার জন্য জায়েজ, যেটা প্রমাণ হিসেবে আমরা নিতে পারি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আবু দাউদের 336 নম্বর হাদিস, যে জাবের বলছেন যে আমরা একদা কিছু ব্যক্তি মিলে আমরা এক সফরে বের হলাম। তো আমাদের সাথে একজন ব্যক্তি গেল, যে তার একটা পাথর এসে তার মাথায় লেগে মাথাটা ক্ষত হয়ে গেল, একটা স্থানে অনেক কেটে গেল, যার কারণে অনেক রক্ত ঝরতে লাগলো, মাথা ক্ষত হয়ে গেল। তো সে তার সঙ্গীদেরকে বলছে, আবার এই অবস্থায় তার শরীরও নাপাক হয়েছে, এক কথায় মাথা তো ক্ষত হয়েছেই, আবার তার শরীরও নাপাক। তো এখন তার সঙ্গী সাথীদেরকে বলছে, এই অবস্থায় তোমরা কি বলো, এই অবস্থায় কি আমার জন্য গোসল করা যাবে না তায়াম্মুম করা আমার জন্য ভালো হবে? তায়াম্মুমকে আমি করতে পারবো কি না? না, গোসল করবো। তো বলছে তুমি যদি পানি টানি সব কিছুই খেতে পারো, তুমি তো পানি খেতে পারছো, পানি ধরতে পারছো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে তোমার ক্ষেত্রে কি জায়েজ নেই? তায়াম্মুম করা জায়েজ নেই, তুমি গোসল করো। এখন ওর সঙ্গী সাথীদের কথা শুনে যখন সে গোসল করলো, গোসল করার কারণে ওই যে মাথার ঘা ছিল ফেটে গেছে, ওই পানি লাগার কারণে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওই ক্ষত জায়গাটা আস্তে আস্তে করে আপনার আরও বিশ্রী অবস্থা হয়ে গেল। আস্তে আস্তে দেখা গেল ওখান থেকে রোগ আরও পচে গিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে
অসুস্থতায় পড়ে সে পৃথিবী থেকে বিদায় নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে পৃথিবী থেকে বিদায় নিল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বলছেন আল্লাহ রসুল যে এই ঘটনা ঘটেছে। তো আল্লাহ রসুল বলছেন যে ওর সঙ্গী সাথীরা ওকে মেরে ফেলেছে, সঙ্গী সাথীরা কি করেছে? মেরে ফেলেছে। তো জাবির বলছে আল্লাহ রসুল ওরা তো জানতো না এই ফতোয়া, এর জন্য তারা ফতোয়া দিয়ে দিয়েছে। তো আল্লাহ রসুল বলছেন যে জানে না যারা অজ্ঞতার বিষয়টা হচ্ছে কি? প্রশ্ন করা। অজ্ঞতার সমাধান কি? প্রশ্ন করা। জানে না সে জেনে নিবে। অজ্ঞতার থেকে সমাধান হওয়ার একটাই বিষয়, সেটা হচ্ছে কি? জেনে নেওয়া। তারা কেন জেনে নেয়নি? তারা এই হত্যার জন্য তারা কি দায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংসের দোয়া করলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমরা এখান থেকে এই হাদিসের আলোকে আমরা দলিল পেয়ে গেলাম, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকে, কোনো স্থান কেটে যায়, ফেটে যায় এবং সেই স্থানে পানি লাগলে রোগ বৃদ্ধি হতে পারে, হ্যাঁ, দেখা যাচ্ছে রোগ সারতে দেরি হতে পারে, তাহলে এক্ষেত্রে সে পানির ব্যবহার না করে পানির বিকল্প হিসাবে পবিত্র মাটি দ্বারা সে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। 3 নম্বর হচ্ছে যে অবস্থায় মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে সেটা হচ্ছে যদি ঠান্ডা পানি যদি অত্যন্ত ঠান্ডা হয়, পানি যদি অত্যন্ত কী হয় ভাই? ঠান্ডা হয় এবং এই পানির মাধ্যমে বিভিন্ন রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এক্ষেত্রে সে মাটি দ্বারা তায়াম্মুম করতে পারবে। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? অনেক বয়স্ক যারা, ভালো করে বোঝেন, যারা অনেক বৃদ্ধা হয়ে গেছে, অনেক বৃদ্ধা হয়ে গেছে, কিন্তু আবার এখানে পানি গরম করারও পরিবেশ নাই। ভালো করে বুঝবেন কথাটা, যে অতিরিক্ত পানি ঠান্ডা বলে আপনি যুবক মানুষ, আপনি ফতোয়া পেয়ে গেলেন যে পানি ঠান্ডা হলেই আমি আজকের থেকে ফজরে ইশার সময় আর ফজরের সময় শীতকালে কন্টিনিউ আমি মাটি দ্বারা তায়াম্মুম করে সালাত আদায় করব, এই ফতোয়া আপনার জন্য নয়। ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে কাদের জন্য? মুরব্বীদের জন্য, বয়োজ্যেষ্ঠ যারা, হ্যাঁ, বৃদ্ধা যারা, তাদের ক্ষেত্রে এই বিধান। এবং এক্ষেত্রে পানি যে গরম করে দিবে কেউ, তাকে সেই পরিবেশও নাই। কথা বুঝতে পেরেছেন? আর পানি যদি ব্যবহার করে তাহলে তার রোগ হতে পারে, হ্যাঁ, বড় ধরনের রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। এই ক্ষেত্রে সে কি করতে পারবে ভাই? পানির বিকল্প হিসাবে পবিত্র মাটি দ্বারা সে তায়াম্মুম করতে পারবে। 4 নম্বর হচ্ছে আপনার কাছে মনে করেন পানি আছে কিন্তু পানির পরিমাণটা হচ্ছে অল্প। অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ বললে আপনি একটা সফরে গেছেন, এমন একটা সফরের জায়গায় গেছেন সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, মনে করেন আপনি সৌদি আরবে গেছেন, মরহবি হাঁটতেছেন সফরে যাচ্ছেন, পানির কোনো ব্যবস্থা নেই, সামান্য একটু সামথিং কিছু পানি আপনার আছে। এই পানি যদি আপনি দেখা যাচ্ছে পানি দ্বারা পবিত্রতা অর্জন করেন, উজু করেন, তাহলে আপনার খাওয়া হবে না, বা দেখা যায় রান্না করাও হবে না। এক্ষেত্রে কি হবে? তাহলে এই পানির বিকল্প হিসাবে আপনি মাটি দ্বারা তখন কি করতে পারবেন ভাই? তায়াম্মুম করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? তখন আপনি তায়াম্মুম করতে পারবেন ইনশাআল্লাহ। আবার দেখা যাচ্ছে এমনও পরিস্থিতি যদি দেখা যায় যে আপনার পানি আনতে গেলে দেখা যাচ্ছে আপনার সালাত কাজা হয়ে যেতে পারে, এমন জায়গায় পানির ব্যবস্থা আছে, সেখানে যদি আপনি পানি আনতে যান, সেখানে গিয়ে পবিত্রতা অর্জন করতে যান, অনেক সময় লেগে যাবে, তখন আপনি পবিত্র মাটি দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবেন। এক্ষেত্রে এটা ওলামাগণ ফতোয়া দিয়েছেন। আরেকটা বিষয় বলেছেন যে পানির যদি প্রচণ্ড সংকট দেখা দেয়, পানি আনতে যদি অনেক কষ্টকর হয়, কথা বুঝতে পেরেছেন? পানি আনতে যদি অনেক কষ্টকর হয়ে যায়, বিশেষ করে আপনি পানি আনতে গেলে আপনার জীবনের ঝুঁকি আছে, ফজরের সময় আপনি এমন একটা স্থানে পানির ব্যবস্থা, সেখানে পানি আনতে গেলে আপনার জীবনের ঝুঁকি আছে, জীবনে ক্ষতি হতে পারে। দেখা যাচ্ছে আপনি ওখানে গেলে আপনার লজ্জায় আপনার দেখা যাচ্ছে ইজ্জত হানি হওয়ার সম্ভাবনা আছে, বা দেখা যাচ্ছে আপনি সেখানে গেলে আপনার বাড়ির মাল সামান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম যদি পরিস্থিতি দেখা যায়, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনি পবিত্র মাটি দ্বারা কি করতে পারবেন ভাই? তায়াম্মুম করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো যখন ঘটবে, এই সকল অবস্থায় আমরা পানির বিকল্প হিসাবে পবিত্র মাটি দ্বারা আমরা তায়াম্মুম করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসি আমরা তায়াম্মুম কি দ্বারা করব, কি দ্বারা তায়াম্মুম করতে পারি? পূর্বে বললাম আমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হয়। মূলত আরবিতে মাটিকে মূলত ভূপৃষ্ঠ বলা হয়েছে। কথা বলতে পেরেছেন? আরবিতে মাটিকে মূলত ভূপৃষ্ঠ বলা হয়েছে। তো আমরা মাটির যে সকল বস্তু রয়েছে, মাটির যে সকল দ্রব্য রয়েছে, এই মাটির দ্রব্যগুলো দিয়ে, মাটির সাথে সংশ্লিষ্ট যত বস্তু রয়েছে, এগুলো দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। যেমন মাটি দ্বারা তায়াম্মুম করেন, তারপরে দেখা যাচ্ছে মাটিযুক্ত বালি যেগুলো,
সেটাতে আপনি তায়াম্মুম করতে পারবেন। দেখা যাচ্ছে পাথুরে বালি যেগুলো, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে টাইলস দ্বারা, হ্যাঁ, টাইলসের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, হ্যাঁ, লোহা দ্বারা পবিত্রতা অর্জন করে, কাঠ দ্বারা পবিত্রতা অর্জন করে, অনেকে কাগজ দ্বারা পবিত্রতা অর্জন করে, অনেকে লোহা দ্বারা পবিত্রতা অর্জন করে, অনেকে স্বর্ণ দ্বারা, রৌপ্য দ্বারা পবিত্রতা অর্জন করে, অনেকে চাঁদি দ্বারা পবিত্রতা অর্জন করে। এগুলো দিয়ে পবিত্রতা অর্জন আসলে হবে না। কথা বুঝতে পেরেছেন? মূল রাখতে হবে যে মাটিযুক্ত বালি যেগুলো, সেটাতে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আর দেখা যাচ্ছে যদি আপনার পাথুরের বালি যেগুলো, পাথুরে মাটি যেগুলো, সেগুলিতে পবিত্রতা অর্জন করতে পারবেন। এবং উপরের যে পবিত্র মাটি, এই মাটি দিয়ে আপনি কী করতে পারবেন? তায়াম্মুম করতে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন আমরা এই তায়াম্মুমের ফরজ কয়টা, এটাই ব্যাপারে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে যারা আমরা উপস্থিত, একটা কথা বলি, বলেন তো উজুর ফরজ কয়টা? কে বলতে পারেন উজুর ফরজ কয়টা? হ্যাঁ, কয়টা? 4টা। আচ্ছা, আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত জানি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলছেন, তার মতে, হানাফি মাযহাবের মতে উজুর ফরজ 4টা। আচ্ছা, শাফি মাযহাবের মতে উজুর ফরজ 5টা। কয়টা? 5টা। আর হাম্বলি মাযহাবের মতে উজুর ফরজ 6টা। কয়টা? 6টা। আচ্ছা, আমরা যারা আহলুল হাদিস বলে দাবি করি, নিজেকে আমরা যারা সালাফি বলে দাবি করি, আমরা অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণ আমরা করি না। আমরা করি? আমরা অন্ধভাবে কারো অনুসরণ করি না। আমরা কি অনুসরণ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে রাসূলের উপরে যেটা নাজিল হয়েছে, রাসূল যেটা করেছেন, করতে বলেছেন, যেটা আমরা দলিলের মাধ্যমে জানতে পারি, কোরআনের মাধ্যমে জানতে পারি, হাদিসের মাধ্যমে জানতে পারি, আমরা যারা নিজেকে আহলুল হাদিস বলে দাবি করি, এটাকেই আমরা গ্রহণ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অন্ধভাবে কোনো পীর মুরিদি আমরা ফলো করি না, কোনো বুজুর্গকে আমরা মানি না, কোনো ওলিয়া উলিয়াকে আমরা মানি না, বরং কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে দলিল ভিত্তিক আমরা সেটাকে গ্রহণ করার চেষ্টা করি। তাহলে আজকের আমাদের জানতে হবে যে আমরা কোনো ব্যক্তি পূজা করব না, কোন ইমাম কি বললো এটা আমরা দেখব না, আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করতে বলেছেন, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আজকে ভালো করে জেনে নেন, উজুর ফরজ মূলত 4টি নয়, উজুর ফরজ মূলত 6টা। কয়টা ভাই? 6টা। জোরে বলেন কয়টা? 6টা। ইতিপূর্বে আপনারা জেনেছেন কয়টা? 4টা। কয়টা জেনেছেন আপনারা? 4টে জেনেছেন না? 4টা জেনেছেন। কিন্তু উজুর ফরজ মূলত কয়টা? 6টা। আচ্ছা, এখন অনেকেই দলিল দেন, কোরআনুল কারীম সূরাতুল মাআইদার 6 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা উজুর ফরজ কয়টা বলেছেন? 4টা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের হস্তদ্বয়, হাতগুলো সুন্দর করে ধৌত করে নাও, মুখমণ্ডল ধৌত করে নাও, মাথা গোসল করে নাও, পাগুলো সুন্দর করে ধৌত করে নাও। কয়টা হলো? 4টা হলো। কোরআন থেকে দলিল পেলাম কয়টা? 4টা। আর 2টা হচ্ছে হাদিস থেকে। আর 2টা কি? হাদিস থেকে। হাদিস কখনো কখনো এটা ফরজ হিসাবেও কাজ করে। কথা বুঝতে পেরেছেন ভাই? ফরজ হিসাবে কি কাজ করে। তাহলে আমরা 4টা তো জানলাম, সুন্দর করে হাত মাসেও করা, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসেও করা, পা ধৌত করা, 4টি বলেন। 5 নম্বর ফরজ হচ্ছে তারতিব রক্ষা করা। কত বুঝতে পেরেছেন? ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে সিরিয়ালগুলো আমাদের মেনটেন করতে বললেন, সেই সিরিয়ালগুলো পর্যায়ক্রমে কি করা? পালন করা। আপনি প্রথমত উজুর শুরুতে কি করছেন? সুন্দর করে হাত ধৌত করছেন না ভাই? তারপর মানে গালে পানি দিচ্ছেন। এখন আপনি হাত ধৌত করে আপনি যদি পা ধুয়ে ফেলেন, পা ধুয়ে তারপরে হাতের কোনোই ধুচ্ছেন, আপনাকে উজু হবে ভাই? ধারাবাহিকতা আপনি রক্ষা রাখলেন? রক্ষা রাখলেন না। তো এইটা হচ্ছে উজুর ফরজ। কত বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আপনি উজু করছেন, উজু করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গ্যাপ না দেওয়া, মানে অধিক সময় ব্যয় না করা। মানে আপনি মনে করেন হাতের কবজি ধুলেন, মুখমণ্ডল সুন্দর করে ধুলেন, ধোয়ার পরে এবার আপনি দেখা যাচ্ছে একটা লোক এসেছে, তার সাথে গল্প করছেন, 5 মিনিট গল্প করে নিলেন, গল্প করে এবার এসে আপনি তো মুখ ধুয়ে ফেলেছেন, এবার আপনি হাত ধুচ্ছেন, আপনাকে উজু হবে? হবে না ভাই। কারণ এক অঙ্গ ধোয়ার পরে আর এক অঙ্গ শুকানোর আগে আপনাকে আর এক অঙ্গ কি করতে হবে? ধৌত করতে হবে। কত বুঝতে পেরেছেন? তাহলে এটাও হচ্ছে উজুর
ফরজ। ভালো করে বুঝে নেন। তাহলে উজুর ফরজ কয়টা আমরা জানলাম? 6টা। তাহলে যারা বলছে উজুর ফরজ 4টা, ওটা ওই কোরআনের আয়াতের আলোকেও দলিল দিয়েছে, কিন্তু আরও যে 2টা রয়েছে এই 2টাও হচ্ছে কি উজুর ফরজ। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে উজুর ফরজ 6টা আর তায়াম্মুমের ফরজ হচ্ছে 4টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 4টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 1 নম্বর কি করা? নিয়ত করা। 2 নম্বর হচ্ছে মাটিতে হাত মারা, কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। 4 নম্বর হাতে কবজি পর্যন্ত সুন্দর করে মাসেহ করা। এটা হচ্ছে তায়াম্মুমের ফরজ। আচ্ছা, এবার আসেন তায়াম্মুমের সহি পদ্ধতি আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তায়াম্মুমটা আপনি কিভাবে করবেন? তায়াম্মুমটা কিভাবে করবেন? 1 নম্বর, আপনি সুন্দর করে প্রথমত কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ কি বললাম নিয়তের নির্ভরশীল। আপনি নিয়ত করে নেন, আপনি সুন্দর করে নেন, আপনি নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ত আপনি করে নিলেন, নিয়ত আপনার মনে মনে অন্তর সংকল্প করলেন। নিয়ত করার পরে এবার আপনি বিসমিল্লাহ বলবেন। কি বলবেন ভাই? বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে মাটিতে আপনি হাত মারবেন। মাটিতে আপনি হাত এভাবে করে মেরে ঘষা দিয়ে পবিত্র মাটিতে ঘষা দিয়ে আপনার হাতে যে ময়লাটা লেগে রয়েছে ধুলা, হালকা একটু ফু দিয়ে একবার ফু দিয়ে আপনি ঝেড়ে ফেলে দিলেন। কত বুঝতে পেরেছেন? কোনো কোনো হাদিসে এই বুখারীর ভিতরে ফু দেওয়ার কথা আসছে, অন্য হাদিসে ফু না দিলেও চলবে, সমস্যা নেই। মূলত ফুল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? আপনার হাতে যে ধুলাটা লেগে রয়েছে এই ধুলাটা একটু পরিষ্কার করে নেওয়া, এটাই মূল উদ্দেশ্য। এছাড়া কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। কত বুঝতে পেরেছেন? তাহলে নিয়ত করলেন, বিসমিল্লাহ বললেন, মাটিতে হাত মারলেন, সুন্দর করে মেরে ফু দিলেন একবার। তারপরে কাজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল এবার কি করবেন? এভাবে করে মাসাহ করে নেবেন। সমস্ত মুখমণ্ডল এভাবে করে মাসাহ করে নেবেন। আচ্ছা, এরপরে করণীয় হচ্ছে এই হাতের যে কবজি, হাতের এই কবজি পর্যন্ত সুন্দর করে এভাবে করে মাসাহ করে নেন। আমাদের সমাজে দেখা যায় অনেকে এই কনুইটা মাসাহ করে, দেখা যাচ্ছে বলতে জানেন তায়াম্মুমের ক্ষেত্রে কী করে? এই কনুই সহ মাসাহ করে, কিন্তু আসলে না, এই কনুই সহ মাসাহ করে হাদিসগুলো সহি নয়। মূলত হাদিসে যেটা পাওয়া যায় যে আপনি নিয়ত করলেন বিসমিল্লাহ বলে মাটিতে হাত মেরে ফু দিয়ে মুখমণ্ডল মাসাহ করে তারপরে 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে আপনি মাসাহ করবেন। এটা হচ্ছে তায়াম্মুমের সহি পদ্ধতি। এটা যখন হয়ে গেল এবার আপনার করণীয় হচ্ছে তায়াম্মুমের দোয়া পাঠ করা। এটা যেহেতু উজুর বিকল্প, ভালো করে বোঝেন, উজুর বিকল্প না, তাহলে উজুর শেষে আমরা কি দোয়া পাঠ করি? কলেমা শাহাদাত পাঠ করি না? তাহলে তায়াম্মুমের শেষে আপনাকে কলেমা শাহাদাত পাঠ করতে হবে। উজুর শেষে 3টা দোয়া পাওয়া যায় হাদিসের মধ্যে। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পাওয়া যায়। কি আল্লাহ রাসূল বলছেন 234 নম্বর হাদিস, সহিহ মুসলিমে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছে কেউ যদি উজু করার পরে এই দোয়া পাঠ করে জান্নাতে 8টা দরজা রয়েছে, 8টি দরজাই ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর একটা দোয়া পাওয়া যায় যেটা হাসান সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কোন উলামা ইকরাম এটাকে দেখা যাচ্ছে দুর্বল বলেছেন, কোন উলামা ইকরাম এটাকে দুর্বল বলেছেন, আবার কোন উলামা ইকরাম এটা হাসান সূত্রে বলেছেন, এটা বলা জায়েজ, এটা বলা যেতে পারে। আচ্ছা, নাম্বার 3 আরেকটা দোয়া আছে, ওই দোয়াটা আমরা অধিকাংশ ব্যক্তি জানি না, অধিকাংশ ব্যক্তি আমরা জানি না বা বলি না। আমরা যখন বৈঠক শেষ করি, বৈঠক শেষে আমরা কি দোয়া পাঠ করি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পাঠ করি না আমরা বৈঠক শেষে? এই দোয়াটা কিন্তু উজুর পরে পাঠ করা যায়। এটা হাদিসের মাধ্যমে জানতে পারে, হাদিসে এসেছে। তাহলে উজুর দোয়া আমরা কয়টা জানলাম ভাই? 3টা জানলাম। তাহলে আপনার সম্ভব হলে 3টা দোয়া আপনি বলেন, আর সম্ভবপর যদি না হয় অন্ততপক্ষে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? এতটুকু আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে উজু করার পরে বা তায়াম্মুম যদি করেন, তায়াম্মুম করার পরেও আপনি এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা গত পর্বে উজুর বিবরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের দিনে বৈঠকে আমরা গোসল এবং তায়াম্মুমের বিবরণ নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কথাগুলোর উপরে
আমল করা তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিনী বইটাকে যে সকল মুসলিম দিনী ভাই বোন উপস্থিত হয়েছে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নাও, তাদের পরিবার পরিজনের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করো, তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো হে রাব্বুল আলামিন। আমরা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে আমাদের নিকটতম আত্মীয় স্বজন ভাই বোন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা গেছে সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি। আল্লাহ আজকের এই জুম্মার দিনে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়ে তোমার দরবারে দোয়া জানাচ্ছি, ফরিয়াদ জানাচ্ছি, আমাদের নিকটতম আত্মীয় স্বজন কবরকে তুমি আলোকিত করো, আমিন। কবরে আযাবকে তুমি মাফ করে দাও, আমিন। তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নাও, আমিন। আমরা যারা এখানে জীবিত আছি আল্লাহ যে কদিন তুমি আমাদেরকে জীবিত রাখো, আমাদেরকে ঈমানের হালতে আমাদেরকে তুমি জীবিত রাখো। আমাদের মৃত্যু যদি দান করো তাহলে তুমি আমাদেরকে ঈমানের হালতেই মৃত্যু দান করিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা বিভিন্ন পেরেশানিতে আছি, হতাশায় আছি, আমাদের পেরেশানিগুলো হতাশাগুলো দূর করে দেওয়া তৌফিক তুমি দান করো, আমিন। আমরা অনেকে ঋণগ্রস্ত আছি, আমাদের ঋণ পরিশোধ করা তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও, আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করলাম সকল মুসলিম দিন ভাই বোনদেরকে উক্ত বিষয়ের উপরে আমল করা তৌফিক তুমি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা